চলো চলে। ওরে বাপরে কি করবো, আমি দাঁড়াতে পারছি না, আমি জুতো কই, আমার চপ্পল নেই। না না না, আমি এটা নিয়ে আসছি, দাঁড়াও। হবে না, আমি কিসির পরে দাঁড়া এরপরে বসবো। ওরে বাপরে, পূজা তো চপ্পল নিয়ে আসে, দেখা যাবে বন্ধুরা। আজকে কিন্তু আমরা ইউনিক একদম পুরো। দাঁড়াও, যদি গ্যাসের জীবন, যদি গ্যাস খতম হয়ে যায় আমাদের পৃথিবী থেকে, আমি রোদ্দুরের তাপে রান্না হয়ে যাবে, টেনশন নেই বন্ধুরা। আজকে কিন্তু একটা আনকমন জিনিস আমরা ট্রাই করলাম বন্ধুরা। আজকে আমরা পৃথিবীর মধ্যে নাম্বার 1 শ্রেষ্ঠ চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই যে কি রোদের মধ্যে দাঁড়ায় রয়েছে, তোমাদের কি বলবো, একটু সাইড দিকে। ওরে বাবারে বাবারে বন্ধুরা, দেখো দেখো, এখন মনে হয় 45 ডিগ্রি মনে হয় চলতেছে আমাদের এই জায়গা আকাইপুরে। ঠিক আমরা ছাদের উপরে চলে আইছি বন্ধুরা। আজকে আমরা এই থালের পরে, ঠিক আছে, ডিম ভাজে তোমাদের দেখাবো। সেই ডিম আমি আর পূজা দুইজনে মিলে খাবো। আমি কেবল ভিজে থালা আনলাম, মানে থালাটা কলে থেকে ধুয়ে আনলাম, এনে 1 মিনিট এখানে রেখেছি। থালাটা এত পরিমাণে গরম হয়েছে, তোমাদেরকে কি বলবো। তা সেরকমই একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা এটাই যে এখানে আজকে আমরা একটা ডিম ভেজে 2 থেকে 3 ঘন্টার জন্য এই থালাটা বন্ধুরা আমরা ছাদের উপর রেখে দিয়ে চলে যাব। না 2 ঘন্টা বেশি হয়ে যাবে, 1 থেকে 1.5 ঘন্টা। কারণ কি 1 মিনিটের মধ্যে থালা গরম হয়ে গেছে, 1 থেকে 2 মিনিটের মধ্যে। আচ্ছা হ্যাঁ, তাহলে চলো ঠিক আছে, 1 ঘন্টা। ওরে বাপ রে, দেখি একটুখানি দেখি। ওরে বাপ রে, সত্যি একদম বিশাল বিশাল। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এই থালাটা আমরা এখানে রেখে এই, হ্যাঁ তাহলে এখানে রাখো, থালাটা এখানে রাখো। তারপরে আমরা একটুখানি পরে বন্ধুরা দেখো, একদম টাটকা রোদে থালাটাকে আমরা এখানে রেখে দিয়ে গেলাম। 1 থেকে 1.5 ঘন্টা পরে আমরা আসছি, এসে থালাটার পরে তেল ঢেলে ডিম রান্না হবে। এখানে দাঁড়ানো যাচ্ছে না, তো চলো আমরা চলো চলো চলো, এখন থাকে এরকম ভাবে থাকছে 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা পর আমরা আসছি। তো বন্ধুরা আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ নিচে। থালাটা এখানে ছিল আধা ঘন্টার বেশি। আধা ঘন্টা কি 1 ঘন্টা হয়ে গেছে আমার হিসেবে। হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে। তা বন্ধুরা আজকে কিন্তু শেষমেশ আমরা সেই পরীক্ষা করতে চলেছি। চলো চলে। ওরে বাপরে কি করবো, আমি দাঁড়াতে পারছি না, আমি জুতো কই, আমার চপ্পল নেই। না না না, আমি এটা নিয়ে আসছি, দাঁড়াও। হবে না, আমি কিসির পরে দাঁড়া এরপরে বসবো। ওরে বাপরে, পূজা তো চপ্পল নিয়ে আসে, দেখা যাবে বন্ধুরা। আজকে কিন্তু আমরা ইউনিক একদম পুরো। দাঁড়াও, ঢালো ঢালো, অল্প পরিমাণ তেল দাও, একটু তেল দাও, ব্যাস ওইটুকুনি তেল দিলেই হবে। তেলটা তো একটু থাকবে নাকি, একটু তেলটা তো একটু গরম হবে, আরো 5 মিনিট। তেল গরম করলে না, তো গরম হয়ে গেছে, তুমি উপরে দাও না, দেখি কি হয়, দেখি একটু। আরে হবে না, একটু তেলটা গরম হোক 5 মিনিটের জন্য। তেলটা গরম করা লাগবে না, যেটা বলছি সেটা করো না তুমি। ঠিক আছে, ফাটাও, ডিম ফাটাও, দাও। ওরে বাপরে, দেখো দেখো বন্ধুরা, দেখো একদম কিন্তু দেখতেই পারতিস, সাইডে কিন্তু হয়ে আছে প্রায়। এই ডিম আমি খাবো, লবণে সিটে মারো। ওইসে কাণ্ড, আজকে ওইসে কাণ্ড, কি গরম পড়িছে ভাই। আমি শুট করতে পারছি না এই জায়গাতে, আমি সাইডে দাঁড়িয়ে শুট করছি। আমি একটু সাইডে দাঁড়াই। হ্যাঁ, এখানে কিছু রোদ লাগছে। এটা মোটামুটি 1 মিনিটের মতো থাক, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে দেখা যাক কি হয়। আর এই ডিম কিন্তু আমরা খেয়ে দেখতেছি। সাদা হয়ে আসছে, দেখো। ওই দেখো সাদা সাদা হয়ে আসছে। হ্যাঁ সাদা সাদা হয়ে গেছে তো, কত গরম। থালাটা অনেক গরম পুরো মনে হয় আজকে মনে হয় 45 ডিগ্রি বন্ধুরা আমাদের এখানে। এত গরম পড়েছে, আমরা কি করে চলবে, কি করব। সিরিয়াসলি থালা ভীষণ গরম হয়ে গেছে। গরম তো হয়ে গেছে, কিন্তু ডিমটা হচ্ছে না কেন? হ্যাঁ একটু। হ্যাঁ ডিমটা দেখি। সূর্যের তাপে ডিম ভাজা কি সেরকম? সূর্যের তাপে ডিম ভাজা কি অত সোজা নাকি? হ্যাঁ নাড়াই ছাড়াই দাও। হ্যাঁ হ্যাঁ, ওরে বাপরে, দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ, সাদা সাদা গুলো কিন্তু একটু হালকা হালকা কিন্তু হয়ে আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু হয়ে এসছে। দেখো আমি খালি পায়ে দাঁড়াতে পারছি না, কিছু করার নেই, তোমাদের ঠিক করে দেখাতে পাচ্ছি না, আমি কিছু করার নেই। আমি তো রোদ্রের মধ্যে যাবই না, ভীষণ গরম লাগছে। এই ডিম খাওয়া যাবে না? এই সাবধান, ওই সাইডে জানি না। উফ বাবা, আমি দাঁড়াতে পারছি না। এটা কি স্বাভাবিক হতে মানে আমি তো জীবনে কোনোদিন এরকম মানে খাইনি তো। কি মানে তুমি কি বলতে চাচ্ছ পূজা? হবে হবে, ওই দেখো সাদা সাদা হয়ে আছে না, হবে মানে সেরকম মানে উনুন গ্যাসের মতন তো আর হবে না। না সে তো বটেই, রোদ্দুর তাপে হালকা ফুলকা কিছু প্রচুর গরম পড়েছে আজকে। গরমটা এরকম সিরিয়াসলি তুমি দেখতে তো পাচ্ছ, দেখেছো? কিন্তু হয়ে এসছে, দেখো হচ্ছে কিন্তু অল্প অল্প। এখন তোর জাল না জ্বললে তো আর হয় না। দেখো এটা কত সময় জন্য থাকবে, এ খাওয়া যাবে না রে মনে হয়। দেখো জিনিসটা সবাই করে, তার জন্য আমি ভেবে দেখলাম জিনিসটা সত্যি নাকি। সূর্যের তাপ তো অনেকটাই, কিন্তু জিনিসটা কি সেরকম মানে 100-র মধ্যে 70% হয়তো ঠিকঠাক, কিন্তু 30% হবে না। হয় নাকি? নালা নালা থাকবে, এ ব্যাং আমি খাতে পারবো না। বন্ধুরা তোমরা বলো, আমি ভাবলাম অনেকে ডিমটা একদম পুরোপুরি হয়ে যাবে, কিন্তু হ্যাঁ লবণ নিয়ে আসতে পারলাম, আমি খাবো, কিন্তু এ তো খাওয়া যাবে না। কিন্তু থালাটা এত গরম হয়ে গেছে, তোমাদের কি বলবো, ঠিক করে ধরতে পারছি না। আমি তো মেন দাঁড়াতে পারছি না, জুতো না নিয়ে এসছি, তাহলে তোমাদের একটু দেখাতে পারতাম। একটু খুন্তিতে নাড়াই ছাড়াই দাও তো পূজা, নাড়াই ছাড়াই দাও খুন্তিতে। হ্যাঁ খুন্তিতে একটু নাড়াই ছাড়াই দাও তো, দাও নাড়াই ছাড়াইয়ে। ওরে বাবা রে, না 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 না, এ ছাদে 1 সেকেন্ডের জন্য। তুমি সাবধান, পেছনে এনে বসা যাচ্ছে না পূজা, এত এগুলো কিন্তু সব হয়ে গেছে। দেখো তাহলে রোদের তাপ, তাহলে মোটামুটি এইটুকুনি ভাবা যাচ্ছে পূজা টেনশন নেই।
কেন টেনশন নেই আমি তোমাকে বলি, যদি গ্যাসের জীবন যদি গ্যাস খতম হয়ে যায় আমাদের পৃথিবী থেকে, আমি হ্যাঁ রোদ্দুরের তাপে রান্না হয়ে যাবে, টেনশন নেই বন্ধুরা। আজকে কিন্তু একটা আনকমন জিনিস আমরা ট্রাই করলাম। দেখি পূজা থালাটা দেখো, দেখো দেখতেই পাচ্ছ কিন্তু হয়ে আসছে। মানে এগুলো রোদ্দুরের তাপ যতটা ছিল ততটা হয়েছে, হয়েছে একেবারে হয়নি তা না। যে রোদ্দুরের তাপেই ডিম ভেজেছি এটা কিন্তু শিওর মানে সম্ভব না, না সম্ভব না, যেটুকুনি হয় এরকমই হয়। তা তোমাদের আজকে রিয়েলিটি দেখালাম, এটা কিন্তু একটা নাম্বার 1 চ্যালেঞ্জ ছিল, এটা কিন্তু অবশ্যই তোমরা শেয়ার করবে। এটা সত্যি বন্ধুরা খাওয়া যাবে না, বাংলা কথা, আমি তো খেতে পারবো না, এখন যদি পূজা খেতে চাই তো থাক। তুমি জিম করো, তুমি খেতে পারবে, আমি থোড়ি পারবো। ও আমি খেতে পারবো না ভাই, আমার তো দেখে ঘৃণা লাগছে। যাও আমার মাথা ঘুরছে প্রচন্ড। ঠিক আছে বন্ধুরা, তো আজকে প্রচন্ড গরম পড়েছে, তোমাদের আর কি বলি, আজকের মতো ভাই সবকিছু তোমরা দেখলে, আসলে কিন্তু যেটুকু রিয়েলিটি সেটুকু তোমাদের মাঝে শেয়ার করলাম। লাভ ইউ গাইস, ভালো থেকো, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো।